হঠাৎ ভাবলা ফ্রেন্ডস, থালা নিয়ে আমি কোথায় যাচ্ছি? থালা নিয়ে আমি যাচ্ছি ধনেপাতা ওঠাতে। সন্ধেবেলা, সন্ধে হয়ে যাচ্ছে, এখনো সন্ধে হয়নি। এই যে দেখো কুয়াশা, মানে দুদিন থেকে তো রুদ্রপাতার মুখে দেখা যাচ্ছে না। আমি ভাবলাম আমাদের মানে ঘরে ধনেপাতা শেষ হয়ে গিয়েছে। আমি ভাবলাম ওখানে আমি ধনেপাতা বিছিয়ে আর কি ফেলেছিলাম, খুব সুন্দর ধনেপাতা উঠেছে। আমি সবগুলো নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। এখানে তো শেষ হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি আরও আছে, এই যে আমি বিনস গাছ লাগিয়েছিলাম, ফুল দিয়ে দিয়েছে। কি সুন্দর দেখো, ফুল আসছে। বিনস তরবে পেরে পেরে নিয়ে আমি রান্না করব। এই যে আরেকটা গাছ, এই যে আরেকটা সবটি গাছে ফুল এসে গিয়েছে। আমি আর লাগাইনি, ওই সামনে কয়েকটা বিচি ছিল আমি লাগিয়েছিলাম, সবটিতে ফুল এসে গিয়েছে। এই যে কি লম্বা লতি হয়েছে, একটা লতি দেয় বোধহয়, তার জন্য লতি দিয়ে দিয়েছে। এই যে ফুল গাছটা, এই ফুল গাছটা অনেক ছোটো ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছি হয়তো এক দুই ভিডিওতে। এখন অনেক বড় হয়ে গিয়েছে, ফুলই ধরে। আর এই জায়গাটা ধনেপাতা রয়েছে, এই জায়গাটা আমি ফেলেছিলাম। এই যে ধনেপাতা কিছু কিছু উঠাবো, উঠে নিয়ে রাত্রিবেলা রান্না করব তরকারিতে দেওয়ার জন্য আমি তুলে নেই। তো ফ্রেন্ডস, আমি ধনেপাতা তুলে নেই। এই যে লাই পাতাও আছে সামনে, এই যে ধনিয়া। কয়েকদিন থেকে তো রুদ্র দেবতার মুখে দেখা যাচ্ছে না, কি কুয়াশা কি ঠান্ডা। আমার সব কাপড়গুলো ভিজা, এখন গিয়ে কাপড়গুলো উঠিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, একটা জিনিস ফলো করে দেখেছো কি, আমার হাতের মধ্যে একটাও আংটি নাই। অনেক আংটি আছে আমার, কিন্তু আমি আংটি লাগালে কি হয় জানো, শখ করে তো আংটি আনি, কিন্তু আমি আংটি লাগাইতে পারি না। মানে আংটি নিচে আমি হাত ভিজলে বুঝি জল জমে থাকে, হাত যখন ভিজে আর এত চুলকায়, আমার আংটিগুলো একদম লাগাইতে পারি না। কোনো আংটি শখ করে করে অনেক আংটি কিনি, কিন্তু একটি আংটি লাগাতে পারি না। তোমার ধনেপাতা হয়ে গিয়েছে। চলো ফ্রেন্ডস, করে আমি আমার আজকে আংটিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তুলতে লাগবে না, এটাই হয়ে যাবে দুনিয়া। রাত্রিবেলা তো একটাই বানাবো তরকারি, এটার মধ্যে এটাই হয়ে যাবো। আর যখন লাগবে তখন ওটি নিয়ে যাব। এই যে আমাদের লাউ গাছ, লাউ বেশি নাই, আর দুই তিনটে আছে, অনেক লাউ দিয়েছে। তো ফ্রেন্ডস, ঘরের মধ্যে চলে এলাম। এই যে এই সব আংটি আমি এখন বের করেছি খুঁজে খুঁজে, অনেক আগের আংটি, বিয়ের আগের আংটি। এই আংটিগুলো আমাকে আংটি লাগাতে বারণ করেছে। আর এই যে দেখো আমার শখের আংটি, অনেক শখ করে কিনি। কোনো কোনো আংটি আছে ভাবি রেগুলার ইউজ করব, কিন্তু একটাই পারি না রেগুলার ইউজ করতে। যখন কোনো দিকে যাই তখন হাতের মধ্যে দেই স্টাইল করার জন্য, ঘরে আসি কাপড়গুলি আংটি খুলে ফেলি। এই যে এই আংটিটা আমার বহুত ভালো লাগে, মানে সোনারও আংটি আমি লাগাতে পারি না, কোনো আংটি আমি লাগাতে পারি না। আর এইগুলা তো মানে ড্রেসের সাথে ম্যাচ করে লাগাই। আর কয়েকটা আংটি আনবো। এই আংটিগুলো আমার, আর অনেক আংটি তো আমার হেরেই যায় যখন আমি কোথায় থেকে আসি, খুলে রাখি, পরে রাখবো রাখবো ভাবি, আর আমার মেয়ে কোথায় থেকে কোথায় নিয়ে যায় আমি জানি না। ছোট বাচ্চা থাকলে তো এইরকমই হয়। আর এখন কিছু কিছু আমি সামলে রাখি আমার মেয়ের জন্য। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? আমার ভিডিওটা স্কিপ করো না প্লিজ, দেখে যাও পুরো। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আর যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই যে আরেকটা। আর অতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।
এক একটা আংটি এক একটা আঙ্গুলের, মানে সবটি আংটি এক আঙ্গুলের নয়, এক একটা আংটি একটা আঙ্গুলের। এটা সবচেয়ে বড় আংটি, এটা হলো মিডল ফিঙ্গারের। কোথা থেকে কোথায় গিয়েছে আমি নিজেই জানি না। অনেকটা ছিল, খুলে খুলে রেখি আর পাই না। আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, এটা আমার ডায়মন্ডের আংটি, অরিজিনাল ডায়মন্ড। আমি তোমাদেরকে দেখাবো, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। এটা আমার ডায়মন্ডের আংটি। আর দুইটা আমি সোনার আংটি দেখাবো, মানে আর দুইটা আমি সোনার আংটি রেখেছি, কয়েকটা ছিল, মানে আরও তিনটে সোনার আংটি আমি মানে জুয়েলারিতে দিয়ে এসেছি গত মাসে। মানে তিনটে সোনার আংটি দিয়ে একটা বানিয়ে দেবে অন্য ডিজাইনের। এগুলো আমার একদম ভালো লাগতো না, আমি আঙ্গুলের মধ্যে দিতামই না। এইটা আমার ডায়মন্ডের আংটি। আর দুইটা সোনার আংটি রেখেছি, তিনটা অলরেডি 5টা ছিল সোনার আংটি, 3টা জুয়েলারিতে দিয়ে এসেছি আর দুটো রেখেছি। এই যে এটা আমার ডায়মন্ডের আংটি, এটা আমি ইউজ কম করি। কোনো কোনো সময় কি হয়, মানে কি বলবো, হঠাৎ বাইরে যখন আমি যাই তখন হাত থেকে দেখি ভাবি ইস একটা আংটি লাগালাম না, ভুলে যাই। তোমাদের কি এরকম হয়? মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়ি তো, তার জন্য। আর এইটা আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল, আমার মা বাবা দুইজনেই, সোনার আংটিটা। আর এই আংটিটা আমার হাজব্যান্ড আমাকে রাফ ইউজ করার জন্য, মানে আমাকে বলে সবসময় এই আংটিটা হাতের মধ্যে রাখবে। আমি কয়েকদিন লাগাই, কয়েকদিন খুলে ফেলি, মানে আমি রাখতেই পারি না। এই যে এটা রাফ ইউজের জন্য বেস্ট, খুব ভালো, মানে কাপড়ে চুলে লাগে না একদম, মানে আঙ্গুলের মধ্যে রাখলে কোনো অসুবিধা করে না, কিন্তু আমার জল জমে যায় নিচে, তার জন্য আমি খুলে ফেলি। তো ফ্রেন্ডস, আমি জানি না কীরকম লাগলো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।